আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা বৃত্ত নিয়ে আরেকটু বেসিক কনসেপ্ট শিখব। তো গত দুই পর্বে আমি দেখিয়েছিলাম যে বৃত্তর সমীকরণগুলো। একটা সমীকরণ ছিল যে এমন একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, আরেকটা সমীকরণ ছিল যেটা মূলবিন্দুতে না থেকে অন্য কোথাও ছিল, এবং সমীকরণ দুইটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকুল টু আর স্কোয়ার, আরেকটা সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিকুল টু আর স্কোয়ার। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেই দুইটা ভিডিও আগে দেখার জন্য, কারণ আমরা দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটার মডিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটাকে হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা বলে থাকি। তো আমরা আজকে বৃত্তের সাধারণ সমীকরণটা নিয়ে আলোচনা করব, এবং এই টপিকগুলো বোঝার জন্য সরলরেখার বেসিক নলেজ জানাটা খুবই জরুরি। তো সবাই আগে সরলরেখা সম্পর্কে একটু শিখে আসবে। আমার প্লেলিস্টে সরলরেখার যে ভিডিও আছে সেগুলো দেখলে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আশা করছি সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনারা বাকি অংশটা দেখবেন। সো আমরা এখন শুরু করি। আমাদের বৃত্তের সমীকরণ যেটা ছিল গত পর্বে বের করেছি, সেটা ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তো আমরা এখন এখান থেকে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। আমরা এটাকে সূত্র জানি যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা অ্যাপ্লাই করে দিই। সেখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আচ্ছা, তো আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন যে কাজটা করব, আমরা এই যে এইচ স্কোয়ার, কে স্কোয়ার, আর স্কোয়ার, এই তিনটা জিনিস একটু খেয়াল করে দেখি। এরা কিন্তু এমন পদ যেখানে কোনো চলক নেই, অর্থাৎ এগুলো কনস্ট্যান্ট। এইচ একটা মান থাকবে, যেহেতু কেন্দ্র একটা স্থানাঙ্ক, সো এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এইচ স্কোয়ারও কনস্ট্যান্ট। কে একটা কনস্ট্যান্ট, তাহলে কে স্কোয়ারও কনস্ট্যান্ট। আর যেহেতু ব্যাসার্ধ, এটার একটা সংখ্যা থাকবে মান, তাহলে এটাও একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টগুলোকে আমরা একত্র করে ফেলবো। এটা ছাড়া বাকিগুলোতে খেয়াল করে দেখি, বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট না, এখানে চলক আছে। যেমন এক্স স্কোয়ার এক্স চলক, এখানে এক্স একটা চলক, এখানে ওয়াই চলক, এখানে ওয়াই চলক। তার মানে এই বাকি যে পদগুলো আছে সেগুলো কিন্তু চলক, কনস্ট্যান্ট না। তো আমি চলকগুলোকে একত্র করে ফেলি, আর কনস্ট্যান্ট যেগুলো সেগুলোকে সবগুলোকে আলাদা করে ফেলবো। তো আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। এখানে এই চারটার মধ্যে চলক আছে, এবং লাস্টের এই তিনটা পদের মধ্যে কোনো চলক নেই, সবগুলো কনস্ট্যান্ট। এই সবগুলো কনস্ট্যান্টকে আমি যে কাজটা করব, আমি এটাকে ধরে নিব সি। সি দিয়ে কনস্ট্যান্ট বোঝাচ্ছে, তার মানে এখানে সবগুলোকে আমি বলতে পারবো সি। আর এখানে একটা কাজ করব, এই মাইনাসগুলোকে অ্যাভয়েড করার জন্য মাইনাস এইচের জায়গায় আমি দিব জি, আর মাইনাস কে এর জায়গায় দিব হচ্ছে এফ। তাহলে যেটা হয়, আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে সি এর মানটা আমরা জানি, জি হচ্ছে মাইনাস এইচ আর এফ হচ্ছে মাইনাস কে। জি হচ্ছে মাইনাস এইচ আর এফ হচ্ছে মাইনাস কে। জি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ আর এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে। আর সি সমান সমান আমরা জানি যে সি সমান সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই জিনিসটা আমি একটু লিখে রাখি, সি সমান সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা সি সমান সমান যদি এই জিনিসটা জানি, আমি যদি বিপরীতভাবে সি এর মান, এইচ এর মান, কে এর মান জানি, সেখান থেকেও আর এর মান বের করতে পারবো। তো ব্যাসার্ধর জন্য যে সূত্রটা হবে সেটা আমরা একটু নির্ণয় করে ফেলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান সমান যেটা হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। কারণ আর স্কোয়ারটা এই পাশে আসলে প্লাসের হবে, সিটা ওই পাশে গেলে মাইনাসের হবে। তাহলে এখান থেকে বলতে পারি আর সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন একটা জিনিস খেয়াল করি যে মাইনাস এইচ হচ্ছে মাইনাস জি, তাহলে মাইনাস এইচকে যদি স্কোয়ার করি, তাহলে এটা হয়ে যায় এইচ স্কোয়ার। আর মাইনাস কে কে যদি স্কোয়ার করি, সেটা হয়ে যায় কে স্কোয়ার। সো আমি চাইলে এইচ স্কোয়ার আর কে স্কোয়ারের জায়গায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লিখতে পারবো। সো এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এটা সমান সমান আমরা বলতে পারবো আর। আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস পেয়ে গেলাম। আর
এটা হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমি এটাকে একটু বর্ডার দিয়ে দিই, যেখানে g হচ্ছে -h আর f হচ্ছে -k। আচ্ছা, এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এটার মধ্যে কেন্দ্রটা কি? কেন্দ্র হচ্ছে -g, কেন্দ্র হবে -g, -f। কারণ আমরা জানি যে আগের পর্বে দেখেছিলাম যে মূলবিন্দু ছাড়া অন্য কোথাও যদি কেন্দ্র থাকে, কেন্দ্রটা ছিল h, k, h, k। তাহলে h এর জায়গায় হচ্ছে -g, যেহেতু -h হচ্ছে g, তাহলে আমি যদি মাইনাসটা এই পাশে আনি তাহলে h এর মান হচ্ছে -g আর k এর মান হচ্ছে -f। সো কেন্দ্র চাইলে আমি এটাও বলতে পারি, এটাও বলতে পারি, আমার যে ফর্মেটে থাকুক। যদি g এর সাপেক্ষে থাকে, g আর f এর সাপেক্ষে, তাহলে আমরা বলবো -g, -f। আর যদি h k সাপেক্ষে আমরা নির্ণয় করি তাহলে হবে h, k। আর ব্যাসার্ধ সমান সমান কী হবে? আমি উপরেরটাও বলতে পারি, নিচেরটাও বলতে পারি, আর c সমান সমান কি এটা বলতে পারি। সো এই ছিল মোটামুটি বেসিক আলোচনা বৃত্তের। এরপরে আমাদের যে কোনো বই যদি ফলো করি, বইয়ের মধ্যে আমরা সিরিয়ালি আগাই, যে প্রথমে আমরা শিখেছি মূল বিন্দুতে কেন্দ্র আছে এরকম বৃত্তের সমীকরণ। এরপরে দেখেছিলাম যে নির্দিষ্ট একটা কেন্দ্র যদি থাকে এবং একটা ব্যাসার্ধ থাকে, নির্দিষ্ট কেন্দ্রটা হচ্ছে h, k আর ব্যাসার্ধটা ছিল r, এরকম বৃত্তের সমীকরণ। এরপরে দেখলাম হচ্ছে আজকে বৃত্তের সাধারণ সমীকরণ, যেটাকে আমরা এই ফর্মেটে এনে লিখেছি। এরপরে হচ্ছে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করব এবং স্পর্শকের ধারণা রিলেটেড অঙ্কগুলো করব, যে দুটি বৃত্তকে যদি স্পর্শ করে, হ্যাঁ, ভেতরের দিক থেকে, মানে অন্তর স্পর্শ বহিঃস্পর্শ, তো অন্তস্থভাবে বা বহিস্থভাবে যদি স্পর্শ করে, সেই রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে এই অধ্যায়ের অর্থাৎ বৃত্তের 4.1-এর যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং এর রিলেটেড বেসিক যে কনসেপ্টগুলো জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অ্যাজ ইউজুয়াল যেটা বলি, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং মতামত জানাবেন যে কেমন লেগেছে, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।